অনেক বছর পর মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, যে এতগুলো স্টুডেন্ট। এখনো তো রিসেন্টলি আমার একটা ফ্যান, ওর ফ্রেন্ড আমাকে নক করছে যে আপু আপনার ফ্যান ছিল, ও গত 3-4 দিন আগেও মারা গেছে, আজকে ওর মিলাদ বেসিক্যালি। তো ও হচ্ছে এই এসে মারা গেছে। ও আহত ছিল, বাট ও হ্যাঁ ওকে যেটা করা হয়েছে, ওকে ফার্স্টে পুলিশ মেরেছে, মারার পরে বলেছে যে দৌড় দে, পিছন দিকে তাকাবি না। সো ও দৌড় মানে হেঁটে যাচ্ছিল, বলছে দৌড় দে। পরে ও দৌড় দিচ্ছিল, পিছন থেকে ওর পায়ে আর ওর হাতে গুলি করা হয়। সো 13 দিন হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করে ও গত 4 দিন আগে, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই, আমাকে ওর ফ্রেন্ড হচ্ছে জানিয়েছে যে আপু ওরকম মারা গেছে। তো ওর মিলাদে ওর মা চাচ্ছিল যে যাতে আমি যাই, এরকম আর কি। তো আমি তো সে যেতে পারছি না। তো ওর মা কি করে, মা যেটা করেছে, ওর ফ্রেন্ডকে দিয়ে আমার জন্য মিলাদের খাবার পাঠিয়ে দিচ্ছে। আমার খুব খারাপ লেগেছে যে মানে এই ছেলেটা, আমি চাই এরকম হয়তো অনেকে মারা গেছে যারা আমাদের কাজ দেখতো, বা শুধু আমাকে হয়তো আর অনেক সেলিব্রিটি পছন্দ করতো। তো ওরা তো সবাই ইয়াং, ওরা তো কাজ দেখেছে বা ওরকম ছিল। তো আমার খুব খারাপ লেগেছে যে এই ছেলেটা, মানে ওর ফ্রেন্ড যেহেতু আমাকে স্পেসিফিক্যালি বলেছে যে আপু আপনার অনেক বড় ফ্যান ছিল, কিন্তু দেখেন মানে আমি ঠিকই ওর বাসায় বা ওর মার সাথে কথা বলছি বা ওর ফ্রেন্ডের সাথে কথা বলছি, কিন্তু ও নেই। জিনিসটা আসলে, বা ওর এই মৃত্যু ঘটিত, মানে আমি গিয়েছিলাম একদিন খাবার দিতে, যারা স্টুডেন্টরা যারা ছিল ট্রাফিকে কাজ করছিল, গুলশান আর হচ্ছে রামপুর এরিয়াতে আমি খাবার দিতে গিয়েছিলাম ওদেরকে। তখন ওর ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, ও ডোনেশনের জন্য আসে। তো ওই জায়গা থেকে তো আমি ঠিকই ওর জন্য কথা বলেছি। ইভেন ওর ফ্রেন্ড হচ্ছে পোস্ট করতেও ভয় পাচ্ছিল যে আপু ওর সাথে যেটা ঘটেছে আমি এটা নিয়ে কখনো কথা বলি না, আমরা কি লিখবোটা নিয়ে বা আমাদেরকে পোস্ট করা ঠিক হবে। ওর ফ্রেন্ড খুব ভয় পাচ্ছিল। আমি বলেছি যে হ্যাঁ তুমি একদমই এটা নিয়ে সুন্দর করে বাংলায় লিখে পোস্ট করো। ওকে যে পুলিশ মেরেছে তার নামটাও ওরা জানে, চেহারাও চিনে। তো বলছে আমরা দেখলে চিনতে পারবো, আমরা এটা নিয়ে কথা বলবো কিনা। তো ওরা ফাইনালি, মানে আমি যতটুকু ওদের চেষ্টা করেছি একটু ইন্সপায়ার করার, ওরা পোস্ট করেছে। করার পরে এই পোস্টটা হচ্ছে আবার সমন্বয়কারীদের মধ্যে একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি উনি দেখেছে, দেখে যোগাযোগ করেছে ওর ফ্যামিলির সাথে। সম্ভবত প্রথম আলো ওদেরকে নিয়ে ডকুমেন্টারি করবে একটা, এরকম আর কি। তো যাই ওরা, আমি মানে এটা আশা করি যে শুধু ও না, এরকম তারা অনেকেই আছে, তো তারা যেন তাদের হত্যা বিচারটা পায়, ন্যায় বিচারটা যেন পায়। আসলে এটা খুব জরুরি। আর দেশের প্রোগ্রেস হোক, আরো শিক্ষা ব্যবস্থা ভালো হোক, তারপরে এই যে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো হোক, যেমন এখন সেন্সেশনালের কাজ শুরু করছে। সো এরকম আরো অনেক জায়গাগুলো আসলে, আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি, যে আমরা আসলে সাধারণ মানুষ, আমরা কোনো দলের না, আমরা শিল্পী, আমরা বিনোদন সেবা দিয়ে থাকি। আর আমরা কিন্তু চাবো যে ভালো হোক, যা হবে ভালো হোক, আমরা তো আসলে খারাপ চাবো না। আমরা সর্বোপরি দেশের ভালো চাই, মানুষের ভালো চাই, এবং আমরা যেন কাজ করতে পারি স্বাধীনভাবে, সেটা চাই।